এখন আমরা মাইকোটিক CCR2116112G 4S Plus আনবক্স করে দেখব এর ভিতরে কি কি থাকবে বা থাকে। দেখি এর ভিতরে কি কি থাকে। এখানে রয়েছে দুইটি পাওয়ার সাপ্লাইয়ের জন্য দুইটি পাওয়ার কট রয়েছে, আরও রয়েছে এটি হচ্ছে ফার্স্ট ট্রেনিং সেট। এটি মাইকোটিকের ব্যাক সাইডে দিয়ে মাইকোটিকটা বসানো হয়, সাথে স্ক্রু রয়েছে। এটি এখানে আরও রয়েছে র্যাক মাউন্ট ব্র্যাকেট। এখানে দুটি র্যাক মাউন্ট ব্র্যাকেট রয়েছে। এই র্যাক মাউন্ট ব্র্যাকেট দুটা যখন আপনারা সার্ভার র্যাকে ইনস্টল করবেন তখন হচ্ছে এটা লাগানোর সময় এখানে যে স্ক্রু রয়েছে স্ক্রুগুলো তখন কাজে লাগবে। এখন তাহলে এগুলো সম্পর্কে আমরা জানলাম, এগুলো তাহলে আমরা একটা সাইডে রাখি। আমরা তাহলে এখন সেই কাঙ্ক্ষিত 2116 সেই CCR-টা দেখব। এইটাই সে মডেল CCR2116112G 4S Plus। এখানে রয়েছে 12টা গিগাবাইট পোর্ট। এখানে রয়েছে 12টা গিগাবাইট ইথারনেট পোর্ট। আর এখানে রয়েছে 10G SFP প্লাস পোর্ট রয়েছে 4টা। আর তারপর এখানে আপনার ইন্টারনাল ম্যানেজমেন্টের জন্য একটি কনসোল পোর্ট রয়েছে। এখানে ETH আরও একটি পোর্ট রয়েছে, এটিও ইন্টারনাল কাজের জন্য ইউজ করা যায়। আরও রয়েছে একটি USB পোর্ট। এটি হচ্ছে USB পোর্ট। এটি সাধারণত ব্যাকআপ এবং LTE মডেমের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা এখানে আরও দুটি বাটন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে মোড বাটন আর একটা হচ্ছে রিসেট বাটন। আরও এখানে দেখতে পাচ্ছি 4টা LED ইন্ডিকেটর। এখানে PWR1 PWR2। এখানে হচ্ছে এই দুটি দিক হচ্ছে পাওয়ার সাপ্লাই 1 পাওয়ার সাপ্লাই 2। এখানে আরও একটি ইন্ডিকেটর LED লাইট দেখতে পাচ্ছি ফল্ট টি। এটি যদি ইন্টারনাল যদি কোনো প্রবলেম হয়ে থাকে, প্রবলেম হতে পারে ফ্যানের প্রবলেম বা CPU হাই, অর্থাৎ ইন্টারনাল কোনো প্রবলেমের কারণে এখানে যখন প্রবলেম হবে তখন এখানে রেড ইন্ডিকেটর দিবে। আরও একটি রয়েছে যে ইউজার এলইডিটা ইন্ডিকেটরটা এটা হচ্ছে আপনার যখনই আমরা CCR-টাকে পাওয়ার দিব তখন থেকেই এখানে এই LED ইন্ডিকেটরটা এটা জ্বলেই থাকবে। পাওয়ার অন এবং পাওয়ার 2, আমরা যখন পাওয়ার অনে কেবলটা লাগাবো বা পাওয়ার 2তে দুইটা কেবলই যদি আমরা লাগাই তখন এখানে পাওয়ার অন বা পাওয়ার 2-র এলইডিটা জ্বলবে, দুইটাই জ্বলবে, এলইডি দুইটাই জ্বলবে। আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা পাওয়ার সাপ্লাই PWR1 PWR2। এখন যদি আমরা এখানে একটা পাওয়ার সাপ্লাই কট লাগাই তাহলে একটা এখানে জ্বলবে, আর যদি দুইটা পাওয়ার কট লাগাই তাহলে অ্যাট এ টাইম এখানে দুইটা ইন্ডিকেটরই জ্বলবে। আমরা তাহলে CCR21116 নিয়ে বিস্তারিত আমরা এখন কথা বলবো। তো তাহলে আমি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এখন তাহলে আমরা দেখব এটির ভিতরে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়েছে। এখন আমরা প্রথমে CPU নিয়ে কথা বলবো। এই রাউটারটিতে AL73400 মডেলের CPU ইউজ করা হয়েছে। এটি একটি ISP গ্রেডের CPU যা 10G 25G 100G পোর্টের জন্য বেস্ট। CCR21116 রয়েছে 16 কোর ARM 64 বিট প্রসেসর। প্রতিটি কোর 2 GHz স্পিডে কাজ করে। এর ফলে রাউটিং, ফায়ারওয়াল, VPN, BGP একসাথে খুব স্মুথভাবে চলে। আমরা এখন র্যাম নিয়ে কথা বলবো। এই রাউটারটিতে রয়েছে 16GB DDR4 র্যাম,
আমরা জানি বড় আইএসপি নেটওয়ার্কে রাউটিং টেবিল, ফায়ারওয়াল রুলস এবং কিউ অনেক বেশি হয়। এই র্যাম সেই সব হেভি টাস্ক সহজে হ্যান্ডেল করতে সাহায্য করে। আমরা এখন স্টোরেজ নিয়ে কথা বলবো। CCR2116-এ 128 MB ন্যান স্টোরেজ ব্যবহার করা হয়েছে। ন্যান স্টোরেজ হলো এক ধরনের ফ্ল্যাশ মেমোরি। এখানে রাউটার ওএস, কনফিগারেশন, লাইসেন্স ইনফরমেশন এবং লগ সংরক্ষিত থাকে। বিদ্যুৎ চলে গেলেও ডাটা নষ্ট হয় না, তাই রাউটার রিস্টার্ট হয়ে আগের মতো কাজ করতে পারে। এটি লং টার্ম স্টেবল অপারেশনের জন্য উপযুক্ত। এছাড়াও এটিতে একটি M.2 PCI স্লট রয়েছে। এটি 8 টেরাবাইট পর্যন্ত SSD সাপোর্ট করতে পারে। আমরা এখন ইথারনেট পোর্টস নিয়ে কথা বলবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন 12টি গিগাবিট ইথারনেট পোর্ট রয়েছে। এগুলো সাধারণত ডিস্ট্রিবিউশন সুইচ, অ্যাক্সেস নেটওয়ার্ক অথবা ম্যানেজমেন্টের জন্য ব্যবহার করা হয়। আমরা এখন এসএফপি প্লাস পোর্টস নিয়ে কথা বলবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 4টি 10G এসএফপি প্লাস পোর্টস, যা আইএসপি বা ডাটা সেন্টার নেটওয়ার্কে আপস্ট্রিম এবং কোলিংয়ের জন্য এই পোর্টগুলো ব্যবহার করা হয়। আমরা এখন কনসোল এবং ইউএসবি নিয়ে কথা বলবো। এখানে একটি কনসোল পোর্ট রয়েছে, যা ইনিশিয়াল সেটআপ বা ট্রাবল শুটিংয়ের জন্য খুব কাজে আসে। ইউএসবি পোর্ট সাধারণত ব্যাকআপ বা LTE মডেমের জন্য ব্যবহার করা হয়। আমরা এখন পাওয়ার সাপ্লাই নিয়ে কথা বলবো। এই রাউটারটিতে দুটি এসি 130 ওয়াট পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে, যা আইএসপি নেটওয়ার্কে এটি খুব গুরুত্বপূর্ণ একটি ফিচার। এর মানে একটি পাওয়ার সাপ্লাই ফেল হলেও অন্যটি কাজ করবে। 130 ওয়াট পর্যন্ত লোড নিতে সক্ষম, তবে দুটি পাওয়ার সাপ্লাই মিলে একটি অন্যটির রিডেন্ডেন্ট হিসেবে কাজ করবে। লোডের এসপেক্টে বলতে গেলে এটি 60 ওয়াট থেকে 83 ওয়াট পর্যন্ত এনার্জি কনজিউম করতে পারে। আমরা এখন কুলিং সিস্টেম নিয়ে কথা বলবো। এই রাউটারটিতে অ্যাক্টিভ কুলিং সিস্টেম রয়েছে, আর এজন্য 4টি কুলিং ফ্যান রয়েছে, যা সবসময় রান থাকবে। হ্যাভি লোডের সময়ও টেম্পারেচার স্টেবল থাকে এবং ডিভাইস লং টাইম রান করতে পারে। আমরা এখন ফর্ম ফ্যাক্টর নিয়ে কথা বলবো। CCR2116 একটি র্যাক মাউন্টেবল অনিউ ডিভাইস, যা ডাটা সেন্টার বা আইএসপি র্যাকে এটি খুব সহজেই বসানো যায়।